बहुत अच्छा। अच्छे से बोलो यार, इतना मेहनत किया है, जोर से बोलो, अच्छा हुआ है। दम लगा के बोलो। अच्छा হাইশা। है, बहुत अच्छा है। হ্যালো গাইস, আমি গিন্নি। আজ নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। তো আমার কর্তা আজ সকাল থেকে আমাকে ফোর্স করছে একটা নতুন রেসিপি করার জন্য। ও নাকি এটা নিউ কিছু খাওয়ার ইচ্ছে হলো, তাহলে আমিও ভাবলাম আচ্ছা ঠিক আছে, ওর কথা রাখা যাক। তো লেটস স্টার্ট। দেখে নাও ভিডিওটাতে কি বানালাম আমি আজ। এখন রান্নার জন্য কিছু আলু আর ডিমগুলো আমি সিদ্ধ করে নেব। তারপর রান্নাতে যা যা লাগবে তা আমি থালা করে সাজিয়ে নেব এক একটি করে। থালাটা আমি সাজিয়ে দিয়েছি, ভুল বলে ক্রেডিট নিয়ে নিচ্ছে। কি রকম মেয়ে! কি বলবো। আচ্ছা এগুলি পেস্ট ঢাকনা চাপিয়ে দিলাম। পেস্টটি হয়ে গেছে। এখন ডিমের খোসাগুলি ছাড়িয়ে নেব। হুম, একদম ডিমটাকে একদম উলঙ্গ করে দিচ্ছে। কি বলছো? ঠিকই তো বলছি। দেখো কি অবস্থা করছে ডিমগুলোর। এখন এগুলি হয়ে গেল। কড়াইটা গরম হয়ে গেছে। তেলটা ঢেলে দিচ্ছ? হ্যাঁ। আচ্ছা। এখানে কিছু হলুদ আর নুন দিয়ে দিলাম। এখন ডিমগুলি দিয়ে দেব। কৃপণ ব্যক্তি। 2 পাটা 1 ডিম করে নিয়েছে চায়ের মতো। 4টা ডিমকে 8টা বানিয়ে নিয়েছে। কি রকম কৃপণ ব্যক্তি! বললাম যে পুরো আস্ত ডিম দাও, না, বলছে যে 2 পালা খেতে পারবে। তার জন্য আমি এগুলি দিইনি এভাবে। এটা অন্য একটা রিজন ছিল। কি রিজন? দেখতে সুন্দর হয়। দেখতে সুন্দর লাগলে 8টা ডিম দিয়ে দিতে। রান্নাটা কে করছে? ও, রান্না তো তুমি করছো, তা ঠিক আছে। তো ইচ্ছেটা আমারই হবে। আচ্ছা, কিন্তু চাইছি তো আমি এই রান্নাটা নতুন রেসিপির জন্য, না? এত কথা বলবে না। আচ্ছা, দেখো ডিম রান্না করছে, ডিমের কুসুম বেরিয়ে একদম তেলটাকে একদম 12টা বাজিয়ে দিয়েছে। ডিম ভাজলে তো এরকম হয়ই। আচ্ছা, আমার জানা নেই গাইস, তোমরা বলো। এখন আলুগুলি দিয়ে দেব। সেম প্রসেসে এগুলিকে ভেজে নেব। একটু উল্টে আলুগুলো দেখতে তোমার মতোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা মনে ধরে না তাই বলে ফেলো। এগুলি কমপ্লিট হয়ে গেল। এখন নামিয়ে নেব। একদম লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। হুম, যেমন রাগ করে আছে আলু। তোমার মতো। না, লাল তো তুমিই হও। আমার রাগ টাগ নেই গো। এইভাবেই থেকো। আমি অলওয়েজ একরকমই থাকি, তোমার মতো না, যে এখন রাগ, এখন বৃষ্টি, এখন ঠান্ডা। আমি তো ভারতের ওয়েদার না, তাই পাল্টিয়ে যায়। এখন রাইসগুলি দিয়ে দেব। গরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। হুম, সময় বাঁচানোর জন্য রাইস কুকার ব্যবহার করে নিচ্ছে। তুমি না। এখন মটরগুলি ভেজে নেব। কোথায় মোটর? আমি তো দেখতেই পাচ্ছি না। ভালো করে দেখো তাকিয়ে, এই তো। আচ্ছা, যেমন গুহা থেকে বেরিয়ে আসলো মোটর। কি বলছো? এখন কিছু বাঁধাকপি আর গাজর ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দিলাম। এগুলিকে ভালো করে ভেজে নেব। ভাজো ভাজো, যাতে একদম তোমার মতো লাল হয়ে যায়, এমন করে ভাজো। আচ্ছা, এখন একটু ঢাকনা দিয়ে চাপিয়ে দেব। এই তো হালকা করে ভাজিয়ে হয়ে গেছে। আচ্ছা, এই তো লাল তো হচ্ছে। বাহ বাহ। আরও লাল হবে। আর একটু ভালো করে কষিয়ে ভাজা করতে হবে। বাহ বাহ, কষাও কষাও, খেতে মজাই লাগবে। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো খাওয়ালে তো ভালো। তে ভালো করে খেলেই তো আমি তোমাকে ভালো মন্দ এনে দিতে পারবো, কারণ খেলে মানুষের কাজ করতে একটা এনার্জি পায়। আচ্ছা, এখানে দেখো চালগুলি হয়ে গেল। আচ্ছা, তো গল্প করতে করতে চালু হয়ে গেল। হ্যাঁ, এখন দেখো কিভাবে মাংসকে কষিয়ে নেব ভালো করে হাত দিয়ে মিনিট। আচ্ছা, একে একে ঢেলে দেবো সবগুলি। এখন আলুগুলি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলি দিয়ে দেব। এখন কিছু মশলা
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইগুলি দিয়ে দেবো, হলুদ, নুন সবগুলি দিয়ে এই নুনগুলি দিলাম, হলুদ দিলাম, একটু অয়েল দেবো যার যার ইচ্ছা অনুযায়ী। বাবা, আমি যেভাবে তোমাকে হাত, অয়েল মারি সেভাবে? কি বলছো? এখন এগুলিকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি মরিচগুলো এখন দিইনি, এটা পরে দেব। এখন কড়াইটা গরম হয়ে গেছে। কতবার কড়াই গরম হয় এক রান্নায়? হয় যতবার দরকার হয় ততবার। এখন কিছু সম্বার জন্য যা যা রেখেছিলাম মশলাগুলি এক একটি করে সব দিয়ে দেব। তো মশলা একে একে দিয়ে দিলে, তো তার মাঝে মশলা হিট হতে হতে আমার সাথে কিছু গল্প করে নাও। তো এই বলো। রান্না কার থেকে শিখলে তুমি? আমার অন্তরাত্মার থেকে। বাহ বাহ, তোমার অন্তরাত্মা এত রান্না পারে? তাহলে তো এক এক দিন এক এক রান্না খেতে লাগে। আচ্ছা, তোমাকে তো নিয়ে তো আমি বড় সমস্যায় পড়লাম। এখন তো সমস্যা পড়লে কি ফেলে দিতে পারবে? আর কোথায় ফেলবো, তো এখন তো। তো বানাতে তো লাগবেই। হ্যাঁ। স্বামীর সেবাই পরম সেবা, ঈশ্বর সেবা। আচ্ছা 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 আচ্ছা, এ তো ধার্মিক জ্ঞান কোথা থেকে পেলে? ওই আমার অন্তর থেকে। বাহ 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 বাহ, খুদি সে মুঁহ সে মিয়া মিঠু। আচ্ছা, আমি এত হিন্দি বুঝি না গো বাপু। আচ্ছা আচ্ছা, রান্নাতে ফোকাস দাও। এখন সব মাংসগুলি ঢেলে দেবো। এই তো একটা মাংস দিয়ে নিচে পড়ে গেল, ও আবার দিয়ে দিলে? কি, তুমি এত কিছু লক্ষ্য করো কেন? সব কিছু তো লক্ষ্য করতে হবে, আমি তো খাবার রসিক মানুষ। আচ্ছা কোথায় আচ্ছা, খাবার যায়? দেখো 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 এগুলো কীভাবে আমি। কি বলছিলে? বলছিলাম দেখো কীভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পেস্টটা দিয়ে দেবো যা আমি রেখেছিলাম আগে করে। এখন এক একটি করে সব মশলা দিয়ে দেবো। এখানে কিছু কাশ্মীরি লাল মরিচ দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে? এখনও হয়নি। ইস, আমি তো ঘুরে আসলাম, ভাবলাম কষানো হয়ে গেছে, এসে খেয়ে নেবো, কিছু টেস্ট করবো কীরকম হয়েছে। এত স্লো কেন তুমি? একটা নতুন রান্না বানাবে, আমাকে সহ্য হচ্ছে এতক্ষণ ওয়েট করতে? এ কি বললেই হয়ে যায় নাকি? এখন আমি ঢাকনাটা চাপিয়ে দেব ভালো করে হওয়ার জন্য। তো বয়েল হবে তত ভালো। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আর সহ্য হচ্ছে না। এই তো হয়ে গেল। এখনো হয়নি, একটু অপেক্ষা করো। ভালো করে নাড়িয়ে নেব। যত নাড়াবে তত ভালো করে এক একটির সাথে একটি ভালো করে মিশবে। মনে হলো আর একটু মরিচ গুঁড়া দরকার হয়, তাই আমি আবার দিয়ে দিলাম। রাঁধুনি কি জানে না যে কতটুক লাগবে? তোমাকে তো বলতে হবে না। এখানে কিছু মিট মশলা দিলাম। মনে তো হচ্ছে দেখে একদম স্পাইসি হবে। একদম স্পাইসি, আমার মতো। আচ্ছা, তোমাকে তো আমি বুঝতেই পারি না, তুমি হঠাৎ স্পাইসি, হঠাৎ ভালো, একদম জলের মতো, তারপর হঠাৎ আবার স্পাইসি। সরি। মিষ্টি হই না আমি? হুম, হলে তো ভালোই ছিল। দেখো দেখো, মাংস কষানো হয়ে যাচ্ছে। তো নামিয়ে দাও। না, এখনো হয়নি। আর কতক্ষণ? একটু, আর একটু হয়ে যাবে। একবার তো ঢাকলে আবার ঢাকছো। হ্যাঁ, এটা বয়েল হতে হবে তো। ওয়াও। বাও তো হবেই, আমি করেছি। তো তুমি করেছো বললেই তো বাবু বললাম। হ্যাঁ, এভাবে তারিফ করবে আমার সব সময়। যাতে নিত্য নতুন রেসিপি খেতে পারি। না, আমার মনটা খুশি হওয়ার জন্য। তো খুশি হলেই তো বানিয়ে দেবে আমাকে। ও আচ্ছা, এখন আমি জলটা দিয়ে দিলাম। কিছুটা গরম মশলা অ্যাড করে দেব। এবং কিছুটা কমিয়ে নেব রান্নার জন্য। একটু কেন হাফ। কমাচ্ছো কেন? আমাকে আলাদা করে দিয়ে দেবে? না, বাকিটা তুমি খাবে?
এখন আমি রাইসগুলি দেব। এটা আবার কি ধরনের, কি বানাবে এটাকে? চিকেন রাইস, দেখো ভালো করে। চিকেন রাইস আগে তো হ্যাঁ, শুনিনি। হাফ। বিরিয়ানি বানাতো এরকম করে। এখন দেখো কি করছি, হাফ মাংসটা আবার দিয়ে দেব। হাফ দিলে না তো? হাফই তো দিলাম, থালার হাফটা দিয়ে দিলাম না। এখানে বাকি চালগুলি দিয়ে দেব। বিল্ডিং বানাচ্ছ, একবার মাংস একবার চাল। হ্যাঁ, দেখো কতবার গুলি ঢেলি। এইভাবে যে একে একে দিচ্ছ, একবার আলু একবার ডিম, আমি খাবোটা কখন? হয়ে যাচ্ছে তো একটু। তো এইভাবে তো থালাতে সাজিয়ে দিলেই হয়, আমি একবারে মেখে নেব। না, আরো কিছুগুলি অ্যাড করতে হবে তো। এই ডিমগুলি দিলাম, এখন মটরগুলি দিয়ে দেব। না, ভালো তো লাগছে দেখতে। এখন ওই আমার ফ্রাই করা বাঁধাকপি আর গাজর এগুলি দিয়ে দেব। ওয়াও। এখন কিছু ধনেপাতা কুচি রেখেছিলাম, এগুলি দিয়ে দেব। তারপর লাস্টে আমি এটাকে দিয়ে দেব ঘি, যা ছাড়া রান্নাটা সম্পূর্ণ হয় না। ঘি ছাড়া হবে না? স্মেলটা আসবে না তো? তো মোটা বানিয়ে ফেলবে তো আমাকে ঘি খাইতে খাইতে। তো হয়ে যাও, কি হলো। আচ্ছা। এখন কিছু পাঁপড় বেছে নেব। পাঁপড়টা তো একদম তোমার মতো বেঁকে গেছে। কি বলছো? এই সব পাঁপড়গুলি হয়ে গেল। এবং কিছু স্যালাড, এই থালটা সাজিয়ে নিলাম। এটা আমি নিয়ে যাচ্ছি। এই আমার টিম। बहुत अच्छा। अच्छे से बोलो यार, इतना मेहनत किया है, जोर से बोलो, अच्छा हुआ है। दम लगा के बोलो। हाइशा, बहुत अच्छा है। रिकी कुछ बोल। ए तो सुजया। बहुत अच्छा है।